এই পিটিসিকে আমরা এভাবে চেক করতে পারি যে আমাদের ওহম মোডে আমরা পিটিসির উভয় প্রান্তে আমাদের মিটারটা ধরেছি এবং এখানে আয়রনের বিট আমরা চেপে ধরেছি এবং দেখুন আয়রনের বিট চেপে ধরার পরে এখানে টেম্পারেচারগুলো হাই হতে থাকছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। গ্লোবাল নলেজ কারিগরি শিক্ষাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রাণোন্নতকর প্রচেষ্টা চালাচ্ছে এবং প্রতিটি ব্যাচে বাংলাদেশের অনেক বেকার যুবকদেরকে কর্মসংস্থানে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা আরও একটি কারিগরি দক্ষতার সঠিক স্কিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি রেডমি ফোন, আর এই ফোনটি আমরা চার্জে লাগিয়েছি। চার্জে লাগানোর পরে এখানে আমাদের চার্জিং যে পার্সেন্টেজ দেখাচ্ছে তা হচ্ছে 39%। 39% এই ফোনটিতে চার্জ থাকার পরেও এই ফোনটি আমরা অন করতে গেলে অন হতে প্রবলেম করছে, রেস্টার্ট মারছে, লোগো আসছে, আবার অফ হচ্ছে, এই ধরনের সমস্যা আসছে। আজকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ফাইন্ড আউট করব আমাদের ফোনের সমস্যাটা কোথায়। এই ধরনের সমস্যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি এবং আমাদেরকে সঠিক ক্যালকুলেশনযোগ্য যেসব চেকিং পলিসি আছে সেগুলোকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফোনের সমস্যাটি 94 ব্যাচকে আমরা দেখানোর চেষ্টা করছি। 94তম ব্যাচের সকল ছাত্ররা এখানে উপস্থিত রয়েছে। তাদের বেসিক ক্লাসগুলো শেষ হওয়ার পথে প্র্যাকটিক্যাল এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো তারা শুরু করেছে। এখান থেকেই সঠিক থিওরিগুলো শিখে যাওয়ার পরে তারা সারা দেশে বিভিন্ন জায়গায় লাখো মানুষকে সেবা প্রদান করবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চার্জার লাগানোর পরে ফোনটি যথাযথ আচরণ করছে এবং অন হওয়ার প্রসেস করছে। যেখানে MIUI লোগো চলে এসছে অলরেডি, তার অর্থ এই যে ফোনটি হার্ডওয়্যার সঠিক অ্যাম্পিয়ারটা পেয়েছে এবং ফোনটি অন হওয়ার প্রসেস করছে। অলরেডি আমরা ফোনটি অন পেয়ে গেছি। এই ফোনের সমস্যাগুলো সাধারণত ব্যাটারি থেকে আসে, আর আমরা বিভিন্ন ধরনের ভুল কাজ করি এবং চেকিংয়ের সময়ও আমরা অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে থাকি। সঠিক চেকিং পলিসিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদেরকে ফোনটি খোলার ব্যাপারে হেল্প করছে 94তম ব্যাচের আব্দুল হালিম ভাই। তিনি অ্যাডভান্স টেকনিশিয়ান হওয়ার জন্য এখানে অ্যাডভান্স কোর্সে তিনি যুক্ত হয়েছেন এবং তিনি আমাদেরকে ফোনটি খুলে সাহায্য করছেন। আমরা এই ফোনটি কমপ্লিটলি খুলেছি। যেহেতু আমাদের চার্জার লাগানোর কারণে ফোনটি অন হচ্ছিল আর স্বাভাবিকভাবে অন হচ্ছিল না, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যাটারির সার্কিটের প্রবলেম। এবং এই কাজটি অনেক কমন, অনেক টেকনিশিয়ানরাই এই কাজটি করে থাকেন এবং কাজটিতে তারা সফলও হন। তবে এখানে কিছু ভুল আছে। আমরা এই পিটিসিকে প্রায় সময় আমরা জাম্পার করার চেষ্টা করে থাকি। জাম্পার করলে আমাদের ফোনগুলো রিস্কি হয়ে যায়। ফোনগুলোর ব্যাটারি যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, ফায়ার হতে পারে এবং আমাদের কাস্টমারদের অপূরণীয় ক্ষতি সাধন হতে পারে। যার কারণে আমি এর আগে এই বিষয় নিয়ে আপনাদেরকে যথাযথ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আজকে চেকিং পলিসিগুলো আপনাদেরকে যথাযথভাবে দেখার জন্য চেষ্টা করব যে চেকিং পলিসি যথাযথ হলে আপনি সমস্যার কত কাছাকাছি পৌঁছে যেতে পারেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। কন্টিনিউটিতে, হ্যাঁ, বিপদায় দুটো এক জায়গায় হলে 0.8। আচ্ছা, ওহম মোডে যাই। ওহম মোডে দুইটা প্রোব এক জায়গায় করলে যা দেখায় সেটা হচ্ছে ন্যাচারাল 0.9। আর এখানে যখন আমরা ধরি তখন হয় 1.4। তাহলে কত বেশি? 5 বেশি, 0.5 বেশি। এই মুহূর্তে আমরা পিটিসিকে চেকিং করার চেষ্টা করছি যথা নিয়মে। এই পিটিসিকে আমরা এভাবে চেক করতে পারি যে আমাদের ওহম মোডে আমরা পিটিসির উভয় প্রান্তে আমাদের মিটারটা ধরেছি এবং এখানে আয়রনের বিট আমরা চেপে ধরেছি এবং দেখুন আয়রনের বিট চেপে ধরার পরে এখানে টেম্পারেচারগুলো হাই হতে থাকছিল। এটা হচ্ছে পিটিসির নিজস্ব একটি বৈশিষ্ট্য যে তিনি হাই টেম্পারেচার বা হাই লোডে তার ওহম পরিবর্তনের মাধ্যমে আমার যে অ্যাম্পিয়ার যাতায়াতের রাস্তা তাকে বাধাগ্রস্ত করবে। তো এখন আমরা এপিটিসি যেহেতু ওহম পেয়ে গেছি এবং এপিটিসিতে আমরা
সমস্যা পেয়েছি, যার কারণে পিটিসি আমরা পরিবর্তন করব। এবং আমাদের টেকনিশিয়ানদের মধ্যে যে ভুল কাজ রয়েছে তা হচ্ছে পিটিসিকে জাম্পার করে দিয়ে কাস্টমার হাতে তুলে দিয়ে 500 টাকা আয় করা অথবা 300 টাকা আয় করা, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। এখন আমরা চেকিংয়ের আরও একটি ধাপ দেখাচ্ছি, সেটা হচ্ছে যে একটা ফোনে সিম লাগিয়ে ফেলবো। যদি আমাদের ব্যাটারির প্রবলেম থাকে তাহলে সিম লাগানোর পরে আমরা এখানে দেখুন ব্যাটারির যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমরা পরিমাপ করছি এবং ফোনটা অন মোডে নিয়েছি। অন হওয়ার সময় দেখুন আমাদের 3.79 থেকে মানে 3.8-এর কাছাকাছি ভোল্টেজ থেকে আমাদের ভোল্টেজটা ডাউন হতে থাকছে এবং 3.5-এর নিচে চলে আসছে, আবার 3.76 এরকমভাবে উপরে উঠছে। মূল বিষয়টা হচ্ছে দেখুন ফোনটা কিন্তু রেস্টার্ট মেরে দিয়েছে। যখন আমরা ফোনে সিম সহ ফোনটা অন করছি তখন ফোনটা কিন্তু অস্বাভাবিক আচরণ করছে এবং ফোনটা স্ট্যান্ড বাই মোডে থাকছে না। এখন আমরা এই ফোনটাকে কল দিয়ে দেখব এবং কল দেওয়ার কারণে দেখুন এখানে আমরা নর্মালি এখানে ভোল্টেজ পাচ্ছি 3.65। এখন আমরা এখানে কল ইনকামিং হওয়ার পরে কি পজিশন আসে সে বিষয়টি দেখার চেষ্টা করব। দেখুন হঠাৎ করে ভোল্টেজটা বেড়ে গেল এবং আমরা ফোনটা রেস্টার্ট পেয়ে গেছি। যখন আমাদের এখানে লোড হচ্ছিল, লোডিংয়ের সময় কিন্তু আমাদের আস্তে আস্তে 3.7 থেকে 3.5-এ নেমে গেছে এবং ফোনটা রেস্টার্ট মারার সাথে সাথে আমাদের ভোল্টেজটা আবারও বেড়ে 3.7-এর কাছাকাছি চলে গেছে। এর অর্থেই যখন এই ফোনটাতে কোনো ধরনের লোডফুল কাজ সমাধা হচ্ছে সেই সময় ব্যাটারির পিটিসি লোডিংয়ের কারণে তার ওহম বৃদ্ধি করার মাধ্যমে আমাদের ভোল্টেজটাকে বাধাগ্রস্ত করছে। এই কারণে আমরা এই পিটিসিকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এটাই হচ্ছে পরিচ্ছন্ন কাজ যে আপনি ব্যাটারির ভিতরে যে সার্কিট আছে সে সার্কিটকে কখনো যদি আপনি রিপেয়ার করতে চান তাহলে এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে তা যথাযথই কাজের জন্য, এখানে অকাজের কোনো ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়নি। অতএব এটাকে আমরা কখনো মডিফিকেশন না করে বরং এটাকে আমরা পরিবর্তন করার মাধ্যমে আমাদের কাস্টমারদেরকে সঠিক কাজগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্লোবাল নলেজ বিশ্বাস করে যে সঠিক সিস্টেম অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা যে কাজটি করি সে কাজে বরকত থাকবে, কারণ আমরা কাস্টমারদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমেই তাদেরকে আমরা সেবা প্রদান করব। আপনি যে পেশায় আছেন সে পেশাটা অবশ্যই সেবামূলক হওয়া উচিত। অর্থ সেবার পরে অটোমেটিক্যালি আপনার হাতে আসবে ইনশাআল্লাহ। দেখুন আমরা ফোনের কাজটি শেষ করেছি এবং সমস্যাটা সমাধান হয়েছে কিনা সে বিষয়টি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্লোবাল নলেজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং 94তম ব্যাচের সকল ছাত্রদের জন্য আপনার মন থেকে দোয়া করবেন তারা যেন একজন স্কিল পারসন হয়ে দেশ এবং জনগণের সেবায় নিয়োজিত হতে পারে এবং তারা নিজেদের পরিবারের জন্য যথার্থ একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এই কাজটা আপনারা অনেকেই জানেন, কিন্তু এই চেকিং পলিসিগুলো সুন্দরভাবে যে চেকিং পলিসি স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা হচ্ছে আপনাদের এক্সট্রা। আচ্ছা এখানে এখন এটা অন হয়েছে, আমরা কল দিব। হ্যাঁ ফোনটা কই আমাদের এটা অন হয়েছে। হ্যাঁ আমরা জাস্ট এখন একটু কল দিব, কল দিয়ে দেখবো যে আমাদের এটা সমস্যার সমাধান হয়েছে কিনা। এই কাজটা আমরা অনেকেই করি, তবে এখানে চেকিংয়ের যে পলিসিগুলো ছিল এটা ডিফারেন্ট এবং এটা টেকনিশিয়ানদের জন্য বা স্টুডেন্টদের জন্য খুব জরুরি। কল গেছে, নাম্বার এটাই আমরা দেখছি কল আছে। জি স্যার, আগের মতো বন্ধ হয় না স্যার, বন্ধ হবে। ঠিক আছে, একটা হাততালি দাও, একটা হাততালি হবে। এটাকে আমরা কি করব, একটা পিটিসি লাগিয়ে দিব। হ্যাঁ এখানে আমরা একটা পিটিসি লাগাবো, নষ্ট ব্যাটারি থেকে একটা পিটিসি সংগ্রহ করে লাগিয়ে দেবো, তাহলে আমাদের সমাধান হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সুন্দর একটি কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ।
এই স্লোগানকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে পেশায় থাকি না কেন আমাদেরকে দক্ষ হতে হবে। যখন আমরা দক্ষ হব তখন আমরা আমাদের জীবনের সকল স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।